উগ্র, আপনি ওই পর্যন্ত ওয়েট করেন যখন আপনার সাথে ঘটবে। অত্যাচারী, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, প্রতিবন্ধী খেতাব, চশমা ছাড়া এখান থেকে ওইখানে দেখে না, ও তো আরো বড় প্রতিবন্ধী। এমনকি চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে পরিমণির বিরুদ্ধে। এখন প্রশ্ন, এই সকল অভিযোগ আসলে কি সত্যি নাকি নিছকই গুজব? আজকে রিউমার্স এক্সপ্লেইন্ডের সিরিজে আপনাদের সাথে আছি আমি তাসনিয়া নিহা, পরিমণির বিরুদ্ধে উঠা এই সকল বিতর্কিত ও চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি সবসময় থাকেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনো সিনেমা, কখনো প্রেম, কখনো বা অন্য কোনো বিতর্ক নিয়ে সবসময় হাজির হন শিরোনামের পাতায়। ঠিক তেমনি কিছুদিন আগেও এক চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। গৃহকর্মীকে মারধর ও হেনস্থার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় লিখিত অভিযোগ হয় পরিমণির বিরুদ্ধে। এরপর সেই একই গৃহকর্মী গণমাধ্যমের সামনে এসে পরিমণিকে নিয়ে করেন নানা অপ্রীতিকর মন্তব্য। তবে সত্যি কি ঘটনা ঠিক এতটুকুই, নাকি এর পেছনে রয়েছে গভীর কিছু ষড়যন্ত্র? ঘটনার গভীরে গিয়ে দেখতে পাই পরিমণিকে কেন্দ্র করে গণমাধ্যমে বেশ কিছু মন্তব্য করা হয়। কেউ পরিমণির বিরুদ্ধে কথা বলছেন, তো কেউ কেউ মন্তব্য করছেন পরিমণি হয়তো নিজেই হয়েছেন ষড়যন্ত্রের শিকার। এই বিতর্ককে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার ফেসবুকে উঠে আসে গৃহকর্মী সরবরাহকারী এজেন্সির নানা অজানা ও ভয়ঙ্কর কিছু কাহিনী। পরিমণির ঘটনার সূত্র ধরে স্বাগতা কিছু অসাধু গৃহকর্মী ও এজেন্সির বিরুদ্ধে স্পষ্টভাবে কিছু তথ্য প্রকাশ করেন। তিনি জানান এই এজেন্সিগুলো হিউম্যান রিপ্লেসমেন্ট গ্যারান্টি বা গৃহকর্মী বদলের নিশ্চয়তা সহ চুক্তি করে মোটা অঙ্কের টাকা নিয়ে কর্মী সরবরাহ করে। তবে সমস্যা শুরু হয় কিছুদিন পর। অনেক সময় এই কর্মীরা চুরি করে পালিয়ে যায় বা পারিবারিক অশান্তি সৃষ্টির মতো বেশ কিছু কাজ করে। এই সকল সমস্যার পরিপ্রেক্ষিতে যখন ক্লায়েন্ট এজেন্সির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন ওই সকল এজেন্সির কর্মকর্তা তো থাকেই না, এমনকি দেখা যায় স্বয়ং এজেন্সি লাপাত্তা হয়ে গেছে। নতুন কর্মী তো দূরের কথা, বরং আগের টাকারও কোনো হদিস থাকে না। এজেন্সির কথিত অফিসেও তালা ঝুলে। আর এখানেই মোড় নেই ঘটনা। পুরো ব্যাপারটা যে একটা স্ক্যাম সেটা বুঝতে আর বাকি থাকে না। এত কিছুর পরেও দেখা যায় এই গৃহকর্মীগুলো কেবল এই সমস্যা নিয়ে থেমে থাকে না, বরং তারা মিডিয়ার সামনে এসে এই সকল তারকা ক্লায়েন্টের নামে নানা অপ্রীতিকর মন্তব্য করে। এই ঘটনার সাথে কেন জানি মিলে যাচ্ছে পরিমণির সেই গৃহকর্মী পিঙ্কি আক্তারের কথা। এই ঘটনার সত্যতা কতটুকু তার খোঁজ নিতে যেয়ে সামনে আসে ফেসবুক একটি চ্যানেল লাভ গুরু স্টুডিওতে দেওয়া পিঙ্কি আক্তারেরই একটি সাক্ষাৎকার। সেখানে শোনা যায় পিঙ্কি আক্তার নামের এই গৃহকর্মী দম্পতির নামে একই অভিযোগ আনেন। এই অনুষ্ঠানটি সম্প্রচার হয় 10 ফেব্রুয়ারি। তারপরে এই বৃদ্ধাশ্রমের আপু আমাকে এত পরিমাণ মারছে। যদিও সেই দম্পতির নাম পরিচয় নিরাপত্তার খাতিরে গোপন রাখা হয়। এখন প্রশ্ন, একই ধরনের নির্যাতনের ঘটনা, তাও আবার একই মানুষের সাথে ঘটা, এটা কি নিছক কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্র? এখন দর্শক, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গল্পে মূলত দোষী কে, পরিমণি নাকি তার গৃহকর্মী, নাকি এই ঘটনাটি একটি পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র? আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।